এতক্ষণ কেউ এভাবে বসে থাকে বলুন তো? তারপর আবার ঘুম পাইছে, আর ওনার আসল নাম নেই। এই দেখি, আমি আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি মিষ্টি, আর আজ আমার বিয়ে হয়েছে। আর আমি এখন বাসর ঘরে বসে আছি। ঘরটা সুন্দর করে সাজিয়েছে। আর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার বর, কি যেন বিয়ে পড়ানোর সময় কাজী বলল, ও হ্যাঁ পরশ। ওনার এখনও আসার সময় হলো না। আর এদিকে আমার ঘুম পাচ্ছে, আর বসে থাকতে থাকতে মাজাও যাচ্ছে। দূর, ভালো লাগে না। আপনারা বলুন কি করি? ওই যে এসেছে আমার বর। মিষ্টি, দাঁড়ান, কোথায় ছিলেন আপনি? পরশ, কেন? মিষ্টি, কেন মানে আমি আপনার বউ, তাই আপনি কোথায় থাকেন আমার জানার অধিকার আছে। পরশ, দেখো। মিষ্টি, চুপ করুন তো। একে তো এত পরে এসেছেন, তারপর এবার বড় বড় কথা। আপনি জানেন আমি আপনার জন্য আমার ঘুমটা বারবার তাড়িয়ে দিচ্ছি। পরশ, আমি তো তাড়াতে বলিনি। মিষ্টি, আবার কথা বলে চুপ করে। দাঁড়ান, আমি আপনাকে আগে সালাম করি। পরশ, সালাম করছো কেন? মিষ্টি, আমার ইচ্ছে তাই, আমাকে বলছে তাই। এখন আমার গিফট দিন। পরশ, গিফট কিসের? মিষ্টি, এই শালা সাদা বাঘ, বলে কি না গিফট কিসের আমার? কেন রে, তুই জানিস না বাসরাতে বউকে গিফট? দেখে তো মনে হয় ভদ্র, আসলে একটা শয়তান। পরশ, খবরদার আমাকে শয়তান বলবেন না। মিষ্টি, তো কি বলবো জান? বলবো দাঁতে দাঁত চেপে, একে তো কোনো গিফট নেই, আবার একটা ফুলও নেই। এই শুনুন, জিএফ থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। হাই তুলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। আর আপনি ওখানে মিষ্টি রাখা আছে, খেয়ে নেবেন। গুড নাইট বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরশ, কি মেয়ে বাবা! আম্মু আমার ঘাড়ে কাকে এনে বসিয়েছে? এ তো আমার ঘাড় মটকাবে। হে আল্লাহ, তুমি আমার মতো শান্ত ভদ্র ছেলের জন্য এই মেয়েই দিলে। পরশ, তুই ফেঁসে গেছিস মনে মনে। মিষ্টি, এই যে শুনুন। পরশ, কি বলুন? মিষ্টি, আমি একা একা ঘুমাতে পারি না। বিয়ের আগে আম্মু থাকতো, আর এখন আপনি থাকবেন। এগুলো তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়ুন। পরশ, পড়েছি বলে পরশ মিষ্টির পাশে গিয়ে শুয়ে পড়ল। মিষ্টি, আপনার হাতটা দেন তো। পরশের দিকে মুখ করে। পরশ, হাত কেন? মিষ্টি, আমি খাবো, দিন না। বলেই আমি ওনার হাতটা টান দিয়ে নিজের হাত দিয়ে আটকে ধরে ঘুমিয়ে পড়লাম। পরশ, এই মেয়ে, যেভাবে আমার হাতটা টান দিলে আর একটু হলেই ছিঁড়ে যেত। পরশ, তোর কপালে আর কি আছে? উপরে উনি আর নিচে উনিই জানেন। আমারও ঘুম পাচ্ছে, ঘুমই নেই বলেই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন। মিষ্টি, পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে দেরি। ঘড়িতে 7টা বাজে। অনেক দেরি হয়ে গেছে, যাই ফ্রেশ হয়ে নেই বলেই আমি উঠতে যাব, তখন একটা টান লাগতে আবার বিছানাতে শুয়ে পড়ি। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম কাল রাতে আমি ওনার হাত ধরে ঘুমিয়েছিলাম। আর আপনার কি মনে করেছিলেন? যাই এবার ওনার দিকে তাকিয়ে দেখি যে হাতটা আমি ধরে নেই, উনি আমার হাতটা ধরে আছে। হাই আল্লাহ, আমার বরটা দেখতে কি সুন্দর, মুখটা মায়াবী, গায়ের রং ফর্সা, তবে আমার রং থেকে একটু কম। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো একটু বড় বড়, সব মিলে যেন বলতে পারছি না। একটা নজর টিকা লাগিয়ে দেই, যদি নজর লেগে যায়। আমি ওনার কপালে একটা চুমু খেলাম, তারপর হাতটা ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। পরশ, মনে মনে কপালে একটা স্পর্শম পেলাম। তাহলে ও কি আমাকে কিস করলো? যে ধুরিবাজ মেয়ে বলতে গেলে 100টা বাহানা বানাবে। বলে আমার মুখে কি যেন এসে পড়লো। ভালো করে তাকিয়ে দেখি শাড়ি। মিষ্টি, হ্যাঁ শাড়ি, ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছে। পরশ, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? মিষ্টি, কিভাবে? পরশ, এই যে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে, তোমার লজ্জা করছে না? মিষ্টি, না লজ্জা করছে না, কারণ আমি 6,01,000 দিনমোহর দিয়ে যাকে বিয়ে করেছি তার সামনে দাঁড়িয়ে আছি। তাছাড়া আমার লজ্জা টজ্জা নেই। পরশ, শাড়ি দিয়ে করব। মিষ্টি, পরবেন, আমাকে পরাবেন। পরশ, আমি পরাতে পারি না। মিষ্টি, বিয়ে যখন করেছেন শাড়িটা আপনাকে পরাতে হবে, না হলে আমি এভাবে নিচে যাব
বলেই আমি দরজার সামনে যেতে, পরশ, পড়াচ্ছি। মিষ্টি, গুড স্বামী। পরশ, হোয়াট ইজ স্বামী? মিষ্টি, স্বামী হলো বউয়ের স্বামী, আর আপনি আমার স্বামী, তাই আজ থেকে আমি আপনাকে স্বামী বলে ডাকবো। পরশ, তুই কোন জাতা কলে ফেসেছিস? মিষ্টি, আমার জাতা কলে। এখন শাড়িটা পরান। পরশ, আমি খুব কষ্ট করে শাড়িটা পরিয়ে দিলাম। শাড়ি পরানোর পর ওর দিকে তাকাতে দেখি ও খুব সুন্দর। কাল রাতে অল্প আলোয় ভালোভাবে দেখা হয়নি, সত্যি অসাধারণ। আম্মু আমার বউ এনেছে সুন্দর, কিন্তু মিষ্টি, কি দেখছেন এভাবে? পরশ, কিছু না বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। মিষ্টি, ন্যাকা, আমি কিছু বুঝি না, না? যাই একটু সেজে গুজে নেই, নতুন বউ বলে কথা। তারপর আমি চোখে মোটা করে কাজল দিলাম, হালকা লাল লিপস্টিক পরলাম, চুল ছেড়ে দিলাম আর হালকা গহনা পরলাম। পরশ, আমি ফ্রেশ হয়ে বেরোতেই দেখি ওর সামনে দাঁড়িয়ে আছে। সে যে আরও বেশি সুন্দর লাগছে, বিশেষ করে ঠোঁট আর চোখ যেন ভাষা প্রকাশ করা যাবে না। সামনে দাঁড়িয়ে কেন? পরশ, আমাকে কেমন লাগছে অবশ্যই আমি জানি আমাকে সুন্দর লাগছে, তবুও আপনার মুখ দিয়ে শুনতে ইচ্ছে করছে স্বামী। পরশ, দেখো, তুমি আমাকে এই স্বামী বলে ডাকবে না, আমার নাম আছে, নাম ধরে ডাকবে। মিষ্টি, আপনি পড়াশোনা করেননি? পরশ, মানে? আমি লন্ডন থেকে পড়েছি। মিষ্টি, আমার তো মনে হয় না, কারণ আমাদের বইপত্র আছে বড়দের নাম ধরে ডাকতে নেই স্বামী, আর আপনি আমার 7 বছরের বড়। এখন বলুন কেমন লাগছে? পরশ, ভালো। মিষ্টি, তাহলে নজর টিকা দিন। পরশ, নজর টিকা মানে? পরশ, নজর টিকা মানে? মিষ্টি, আরে মশাই, নজর টিকা মানে জানেন না? তাহলে জানেনটা কি? পরশ, দেখো, যা বলার ঘুরিয়ে না বলে সোজাসুজি বলো। মিষ্টি, কিস করুন। পরশ, হোয়াট? মিষ্টি, আপনি তো বললেন সোজাসুজি কথা বলতে। পরশ, তুমি কি বলো তো? মিষ্টি, আপনার বিয়ে করা বউ। পরশ, আমি পারবো না। মিষ্টি, দেখুন, ভালোভাবে বলছি, কিস করবেন নাকি? পরশ, না, করব না। মিষ্টি, ঠিক আছে, তাহলে যা করার আমাকেই করতে হবে। পরশ, কি করবেন? মিষ্টি, তেমন কিছু না, শুধু এখন থেকে নিচে যাব আর আশেপাশের লোকজনকে বলবো বাসর রাতে আপনি আমাকে মারধর করেছেন। পরশ, যা খুশি করুন। মিষ্টি, ও ছাদে দাঁড়িয়ে থাকা চাষা নিচে গাছে পানি দেওয়ায় চাষি জানালার পাশে দাঁড়িয়ে, শুনুন, আমার বর আমাকে হু হু। পরশ, কি করছেন আপনি? মুখ চেপে ধরে। মিষ্টি, ঠিক করেছে, মুখ থেকে হাতটা ছাড়িয়ে। পরশ, দেখুন আপনি। মিষ্টি, কিস করুন। পরশ, ওকে বলেই আমি ওর গালে একটা কিস করলাম। মিষ্টি, থ্যাংক ইউ। স্বামী বলে আমি ওনাকে একটা কিস করলাম, তারপর নিচে চলে এলাম। পরশ, আম্মু, তুমি কাকে এনেছো? এ তো বউ না, পুরা বাঘিনী। ওহ শিট, অফিসে দেরি হয়ে যাবে বলেই অফিসের জন্য রেডি হতে লাগলাম। মিষ্টি, নিচে নেমে দেখি সবাই ব্রেকফাস্টে রেডি করেছে। আমি ডাইনিং টেবিলের কাছে গিয়ে বললাম, গুড মর্নিং এভরিওয়ান। পরশের আম্মু, গুড মর্নিং, আয় আমার কাছে আয়। মিষ্টি, কি করছো? বরের আম্মু। পরশের আম্মু, বরের আম্মু না, তোর মা। মিষ্টি, সরি মামুনি, হবে তো? মামুনি, হবে, এবার বস এখানে। আরে, এসে গেছিস? পরশ, হ্যাঁ আম্মু, অফিস যাবো তো, একটু তাড়া আছে। মামুনি, মিষ্টি মা, খাবারগুলো ওকে দে তো। মিষ্টি, এই নাও স্বামী, দুষ্টামি হাসি দিয়ে। পরশ, আম্মু, ওকে বলো এই স্বামী বলে না ডাকতে। মিষ্টি, মামুনি, তুমি বলে দাও আমি স্বামী বলে ডাকবো। পরশ, আম্মু, তুমি খাইয়ে দাও তো। মিষ্টি, না। পরশ, না মানে? মিষ্টি, কানে কম শোনেন? না মানে না, মামুনি আমাকে খাইয়ে দেবে। পরশ, আমার আম্মু আমাকে দেবে। মিষ্টি, না, আমার মামুনি আমাকে দেবে। পরশ, দেখো, সকালে কিন্তু অনেক জ্বালিয়েছো। মিষ্টি, জ্বালানো দেখলে টা কি শোবে তো শুধু মাই স্বামী, মনে মনে কি জ্বালিয়েছি। পরশ, আম্মু, জানো সকালে আমাকে দিয়ে মিষ্টি, থামলে কেন বলো। মামুনি, আমি বলছি সকালে আমি ওনাকে
বলছি শাড়ি পরিয়ে দিতে আর একটা কিস করতে। তুমি বলো আমি ভুল কিছু করেছি? পরশ, তোমার লজ্জা করছে না আম্মুর সামনে বলতে? মিষ্টি, একটু না, কারণ আমি জানি আমার শ্বশুরমশাই আমার স্বামীর মতো আনরোমান্টিক নয়। কি তাই তো মামুনি? মামুনি, থামবি তোরা? আর তোর মুখে কি কিছু আটকায় না? পরশ, তাহলে দেখো কাকে নিয়ে এসেছো, পুরা একটা জঙ্গলি। মিষ্টি, কি আমি জঙ্গলি? আর নিজে বুঝি মহান পুরুষ? নিজে একটা কি, কি যে, ও হ্যাঁ, গোপরা সাপ। পরশ, আম্মু, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আম্মু, খাবারটা শেষ করে যা। পরশ, না, তুমি বরং ওই জঙ্গলিটাকে খাওয়াও। আমি আসি বলে অফিসের জন্য গাড়ি নিয়ে রওনা হলাম। মামুনি, দেখো ছেলেটা না খেয়ে চলে গেল। মিষ্টি, ও ছেলেটা না খেয়ে চলে গেছে সে চিন্তা, আর মেয়েটা যে হাঁ করে বসে আছে সে চিন্তা নেই। মামুনি, এই নে হাঁ কর। মিষ্টি, মামুনি, তোমার ছেলেটা দেখতে হিরোর মতো, কিন্তু হ্যাবলা। মামুনি, ও কিন্তু রাগী। মিষ্টি, রাগ ধুয়ে জল করে দেব। দেই, ভালো কথা, আমার ননদিনীকে দেখছি না কোথাও। মামুনি, নিজের ঘরে হয়তো। মিষ্টি, আমি দেখে আসি। মামুনি, খাবার শেষ করে যা। মিষ্টি, আর খাবো না, পেট ভরে গেছে, বলেই দিশার ঘরে গেলাম। মামুনি, পাগলি মেয়ে একটা, কি করে যে এদের মিল হবে তুমি জানো খোদা। মিষ্টি, কাকে দেখছো ননদিনী? দিশা রুমে গিয়ে। দিশা, কে ল্যাপটপ বন্ধ করে? মিষ্টি, আমি। দিশা, ও ভাবি তুমি ভেতরে এসো। মিষ্টি, কাকে দেখছিলে? আমার নন্দাই। আমিও দেখব। দিশা, না, তেমন কেউ না। মিষ্টি, তাই বুঝি? সত্যিটা লুকিয়ে লাভ নেই। দিশা, আসলে ভাবি। মিষ্টি, কি ননদিনী? দিশা, তুমি কাউকে বলবে না তো? মিষ্টি, কাউকে বলবো না। দিশা, আমাদের মেডিকেল কলেজের একজন টিচার আছে, আর স্যারকে আমার ভালো লাগে। মিষ্টি, তাকে একবার দেখতে হবে। দিশা, তুমি দেখবে? মিষ্টি, দেখব, তবে ছবিতে নয়, সরাসরি। দিশা, তুমি যাবে কলেজে? মিষ্টি, যাব। দিশা, ওকে। মিষ্টি, তুমি তোমার স্যারকে নিয়ে ভাবো, আর আমি বসকে একটু জ্বালাই। ফোনটা হাতে নিয়ে বলল অপরদিকে। পরশ অফিসে এসে নিজের রুমে বসে তার পিএর সাথে বিভিন্ন অফিসের ফাইল নিয়ে আলোচনা করছিল। হঠাৎ পরশের ফোন বাজতে পরশ ফোন রিসিভ করে। পরশ, হ্যালো। ফোন রিসিভ করে। মিষ্টি, আমি গো স্বামী, তোমার বিয়ে করাবো। পরশ, কেন ফোন করেছো? মিষ্টি, তোমাকে খুব মনে পড়ছিল তাই। কি করছো স্বামী? পরশ, কাবাডি খেলছি। অফিসে সবাই কাবাডি খেলতে আসে তো তাই। দাঁতের পর দাঁত চেপে। মিষ্টি, আমিও খেলবো, তবে আমি তোমার টিমে হব। পরশ, দেখো, ফালতু সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই, ফোন রাখো। মিষ্টি, রাখবো, তবে একটা কিস করো। পরশ, অসভ্য মেয়ে একটা, ফোন কেটে দিল। মিষ্টি, বারে, একটা কিস চাওয়াতে অসভ্য হয়ে গেলাম? বাকিগুলো চাইলে কি বলবে, তবে আজ একটা ধামাকা হবে। পরশ, মানুষ বিয়ে করে কিসের জন্য? পিয়ে, কে ফোন করেছিল স্যার? পরশ, আপনার ভাবি। আজ আসলাম সাহেব। পিয়ে, আপনি তো 10 হলো বিয়ে করছেন। আসলাম সাহেব, জি স্যার। পরশ, 10 বছর ধরে কিভাবে সহ্য করছেন? আসলাম সাহেব, স্যার, ভালোবাসা থাকলে হয়ে যায়। পরশ, এই জঙ্গলকে ভালোবাসা অসম্ভব, আপনি এখন যান। আসলাম সাহেব, ওকে স্যার, বলে রুমে থেকে চলে গেল। পরশ, ভালোবাসা, ভালোবাসা। সেই বৃষ্টি ভেজা মেয়েটি হয়তো ভালোবেসেছিলাম। সেদিন যদি চেহারা ভালো করে দেখতে পারতাম, তাহলে আজ এই জঙ্গলকে বিয়ে করতে হতো না। জানালার কাছে দাঁড়িয়ে বলল, পেছন থেকে আসলাম সাহেব বলল। আসলাম সাহেব, কিছু ভাবছেন স্যার? পরশ, তেমন কিছু না, কি বলবেন বলে ফেলুন। আসলাম সাহেব, বড় স্যার একবার আপনাকে ডেকেছে। পরশ, আপনি যান, আমি আসছি। আসলাম সাহেব, ওকে স্যার। পরশ, মে আই কাম ইন স্যার?
দরজার সামনে দাঁড়িয়ে বলল, বড় স্যার, ইয়েস কাম ইন। পরশ, স্যার আমাকে ডেকেছিলেন? স্যার, হ্যাঁ পরশ বসো, চেয়ার দেখিয়ে বলল পরশ। থ্যাংক ইউ স্যার। স্যার, আগে বলো কেমন কাটছে নতুন বিবাহিত জীবন? পরশ, যেমন কাটার তেমন কাটছে। বিড়বিড় করে, স্যার কিছু বললে? পরশ, না স্যার, ভালো কাটছে। স্যার, শোনো, প্রথম প্রথম ওয়াইফকে একটু বেশি সময় দেবে, না হলে ওয়াইফ কিন্তু চলে যাবে। পরশ, ও যাওয়ার বান্দা নয়, মনে মনে। জি স্যার। স্যার, তা হানিমুন কোথায় যাবে বলে ঠিক করলে? পরশ, এখনো ঠিক করি নাই স্যার। বলছি স্যার, আপনি আমাকে কেন ডেকেছেন? স্যার, 1 মিনিট, তোমার ভাবি ফোন করেছে, একটু কথা বলে নিই। পরশ, হয়ে গেল। এই আমাদের বস, সাদা একটা বউ পাগল। এই যে ফোনে কথা বলা শুরু করলো, কখন যে শেষ হবে কে জানে। 1 ঘন্টা 30 মিনিট পর। স্যার, সরি পরশ, তোমাকে একটু সময় বসে থাকতে হলো। পরশ, শালা 1 ঘন্টা 30 মিনিট ধরে বসে আছি, আর একটু সময় বলছে কি না, কি বলে কে জানে। মনে মনে, না স্যার। স্যার, আসলে তোমার রান্না করছে তো, তাই রান্নাটা টেস্ট করে দেখলাম। পরশ, এখানে তো ফোনে কথা বললেন, রান্নার টেস্ট কখন করলেন? স্যার, কিছুদিন যাক সব বুঝবেন। আসলে তোমার পরশ, স্যার আপনি কিসের জন্য ডেকেছিলেন? স্যার, আসলে তোমার কথা শুরু করলে থামতে ইচ্ছে করে না। পরশ, স্যার। স্যার, হ্যাঁ, বিদেশ থেকে একটা কোম্পানির কিছু লোক আসছে আমাদের কোম্পানির প্রজেক্ট দেখতে। ওদের যদি আমাদের প্রজেক্ট পছন্দ হয় তাহলে আমাদের সাথে একটা ডিল করবে। আমি চাই এই প্রজেক্টের দায়িত্বে তোমাকে দিতে। পরশ, থ্যাংক ইউ স্যার। স্যার, এই নাও ফাইল। পরশ, তাহলে আসি স্যার, বলে রুম থেকে বের হয়ে আসলো। অপরদিকে মিষ্টি, আমাকে অশুভ বলো না স্বামী, অশুভ দেখলি কি, সবে তো অশুভতা শুরু হয়ে। আমার জামা কাপড়গুলো রাখতে হবে, কোথায় রাখি? এই তো আলমারি। এ কি রে, এ তো দেখছি পুরো শপিং মল। আলমারি খুলে বলল, এ তো পরে কখন, কিন্তু সবগুলো কেমন যেন সাদা কালোয় ভরা। এর জীবন কি রঙিন নেই? আমাকে রঙিন করতে হবে, বলেই আলমারি থেকে পরশের যাবতীয় জামা কাপড় বের করে রাখলো। কাপড় বের করতে করতে হঠাৎ একটা সাদা রঙের ওড়না বের হলো। মিষ্টি, এই ওড়নাটা এখানে কেন? এ তো আমার সেই হারিয়ে যাওয়া ওড়না। তার মানে সেদিন বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বাতাসে ওড়না উড়ে গিয়েছিল। সেই ওড়না যে গাড়ির কাচের উপর পড়েছিল, সেই গাড়িটাই ওনার ছিল। বলতেই মিষ্টি ঠোঁটের কোণে এক ঝলক হাসি ফুটে উঠল। আনন্দে নাচতে সারা ঘর মিলে নাচতে লাগলো। দরজার সামনে দিশা দেখে হাসতে লাগলো। মিষ্টি দিশাকে দেখে দিশা জড়িয়ে ধরে নাচতে লাগলো। দিশা, ভাবি ভাবি ভাবি, তুমি নাচছো কেন? মিষ্টি, ননদিনী, আমার খুব খুব আনন্দ লাগছে। দিশা, তাই তা কি এমন হলো? মিষ্টি, ননদিনী, আমার হারিয়ে যাওয়ার ওড়নাটা পেয়ে গেছি। দিশা, হারিয়ে যাওয়া ওড়না পেয়ে তুমি নাচছো? আমি মনে অন্য কিছু। মিষ্টি, হারিয়ে যাওয়া ওড়না নয়, সাথে তাকেও পেয়েছি। আই লাভ ইউ গড। দিশা, ভাবি তুমি সারা ঘর কি করছো? আর ভাইয়ার জামা কাপড়গুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন? ভাইয়া জানতে পারলে কিন্তু তোমাকে বকবে। দিশা, এগুলো জামা কাপড় না, তোমার ভাইয়ার পুরো শপিং মল করে রেখেছে এখানে। আচ্ছা, আগে বলো তো তোমার ভাইয়া এত আদিমকালের মতো সাদা কালো কেন? জামা কাপড়গুলো দেখিয়ে বলল। দিশা, ভাইয়া ছোটবেলা থেকে এরকম সাদা কালো রং ছাড়া অন্য রঙের জামা কাপড় পরে না। মিষ্টি, এই গোকরা সাপকে একটু রঙিন করতে হবে, আর সেটা আমাকেই করতে হবে। দিশা, গোকরা সাপ মানে? মিষ্টি, তোমার ভাইয়া। কথায় কথায় ফোঁস করে ওঠে। দিশা, তাই বলে গোকরা সাপ? মিষ্টি, এসব বাদ দাও তো, আগে বলো তোমার কাছে কেচি আর আটা হবে? দিশা, হ্যাঁ হবে, কিন্তু তুমি করবাটা কি? মিষ্টি, করব একটা, তবে একটু জেনে রাখো বাড়িতে বোম ব্লাস্ট হবে। দিশা, মিষ্টি, নয় হ্যাঁ। রাতে পরশ বাড়ি ফিরে চিৎকার করতেই